হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সুন্দর করে পুজো করে নিয়েছি। কালকে হাজব্যান্ডের কলিগ এসেছিলো, ওর অফিসে প্রচুর বেলপাতার গাছ আছে, তো সেই বেলপাতার গাছ থেকে অনেকগুলো বেলপাতা আমার জন্য নিয়ে এসছে। তো আমি সেখান দিয়ে কিন্তু পুজো দিয়েছি আজকে ভীষণ মন তৃপ্তি করে, কারণ এখানে কোনো ফুলই সেরকমভাবে পাওয়া যায় না, শুধু গাঁদা ফুল ছাড়া। ঠিক আছে, আকন্দ ফুল, ধুতরা ফুল এরকমভাবে কিন্তু কোনো কোথাও বিক্রি হতে দেখতে পারবে না। আর বর্ষার মৌসুমের জন্য কিন্তু এখন আকন্দ ফুল বাইরে ফুটছেও না। তো এই হচ্ছে আমার কাহিনী। তো চলো নিচে চলে এসেছি মেয়েকে নিতে আসার জন্য। আর এতটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠিক আছে। সকালবেলায় ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু মন্দিরে যেতেই পারলাম না বৃষ্টির কারণে। মন খারাপ ভীষণ লাগছিলো, ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একসাথে বাড়ির শিব ঠাকুরকে জল ঢেলে নিয়েছি মন শান্তির জন্য। এখন নিচে দাঁড়িয়ে আছি, নিয়ে আসবে এখন। রেডি হয়ে নিয়েছে একবারে, যদি টিউশন যেতে হয়। জানি না হাজব্যান্ড আসবে কিনা, দেখা যাক। জানিস কারেন্ট নেই কিন্তু লিফট চলবে, দেখ সুইচ টিপে। চল, ব্যাটারি লেগে গেছে নতুন, তাই হচ্ছে। মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম। হাজব্যান্ড এসেছিলো, খাওয়া দাওয়া করে মেয়েকে টিউশনে দিয়ে চলে গেছিলো। এবারে আমি নিতে এসেছি এখন টিউশন থেকে, মেয়েকে নিয়ে এখন ঘর যাব। আর আমি আসার সময়তে কিন্তু একদমই রোদ ছিল প্রচণ্ড পরিমাণে, কিন্তু ছাতাটা খুলতেই হয়নি। যাওয়ার সময় এতটা বৃষ্টি হচ্ছিলো, মানে মনে মনে ভাবছিলাম কেন আমি বেটুর জন্য রেনকোটটা নিয়ে আসলাম না, এমন ওয়েদার। গুড ইভিনিং বন্ধুরা, এখন করে নিচ্ছিলাম ঠাকুরের সন্ধে আরতি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সোমবারের সন্ধেবেলায় আমি শিব ঠাকুরকে একটু সন্ধে আরতি করে নিচ্ছিলাম প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি হাতে ধরেছি পিৎজা। ঠিক আছে, এটা ব্রেড পিৎজা আর ওভারলোডেড চিজ, যেটা বলে ওভারলোডেড চিজ। তো আজকে বানানো হলো মেয়ের জন্য, মেয়ের রিকোয়েস্টে। ফোনটা ছিল সুইচ অফ, ওই জন্য প্রচুর পরিমাণ মেসেজ আসছে। ফোনটা খোলার পরেই আমি ক্যামেরাটা অন করেছি, তো এটা দেখানোর জন্য। তো এত চিজ দেওয়া হয়েছে ভেতরে, আর ও কিন্তু ক্যাপসিকাম ট্যাপসিকাম কিছু খায় না, ওই জন্য গাজরটাকে গ্রেড করে মেয়োনিজ দিয়ে একটু চাট মশলা দিয়ে করে দিয়েছি, খেতে ভালো। চিজটা বাচ্চাদের জন্য ভালো, যাদের শরীর স্বাস্থ্য নেই তাদের জন্য অবশ্যই চিজটা খুব ভালো। মোজরেলা চিজ আমুলের, ওটা দিয়েছি। আর ব্রেডটা ভালো ভালো করে প্রথমে সেঁকে দিয়েছিলাম, তারপর বাটার দিয়ে হালকা ব্রাশ করে দিয়েছি, তারপর ওটার মধ্যে গাজর আর মেয়োনিজ দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি। গোটা একটা গাছে, এটা 4টে পিসের মধ্যে গোটা একটা গাজর আমি গ্রেড করে মেয়োনিজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাখিয়ে টাখিয়ে যথারীতি চিজ, ভরপুর চিজ করে দিয়ে দিয়েছি, এতে মেয়ের খেতে খুব টেস্টি হয়। একটু আগে কলা পাকা খেয়েছে, আর আমি সন্ধে দিয়েছি একটু আগে। তো এখন করে নিচ্ছিলাম রাত্রের খাবার, লুচি। কিন্তু সন্ধেবেলায় এত খিদে পেয়েছিল, হাজব্যান্ড আসলো তখন 8টা নাগাদ, এত খিদে পেয়েছিল আমি মুড়ি মেখেছিলাম। ঠিক আছে, মুড়ি আলু একটু ইয়ে করে ওই পকোড়া বানিয়ে নিয়েছিলাম, ওই কুমড়ো দিয়ে একটু পকোড়া বানিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম। কিন্তু এত খিদে পেয়েছিল কি বলবো আর। ঠিক আছে, তার জন্য কিন্তু কম কম করে লুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছি এখানে হাজব্যান্ডের 5টা লুচি করেছি, 5 থেকে 6টা লুচি আছে। ঠিক আছে, তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, এবং আমিও নিজে খেয়ে নেবো যতটা পারবো আর কি। মেয়েও একটু আগে খেয়ে উঠেছে ব্রেড পিৎজা, তার জন্য ও কম খাবে আজকে। চলো হাজব্যান্ডকে লুচিগুলো গরম গরম করে দিয়ে দিয়েছি, এবং আমি আমার লুচিগুলো গরম গরম করে খেতে বসে যাই। দিয়ে দিয়েছি, মেয়ে দিকে খাচ্ছে আর কিছু একটা মুভি দেখছে, যাই হোক ইংলিশ মুভি। ও দেখুক, আমি আমার লুচিগুলো করি, তারপর খেয়ে নিই। চলো, তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যখন ডং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো। টাটা।